नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে ঈদ উল ফিতর সম্পর্কে সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের রমজানের রোজা শেষ হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করে একটি খুশির দিন দান করেছেন, এটাকে আমরা ঈদ উল ফিতর বলে থাকি। ইসলামে এই দুই ঈদই, একটি হলো ঈদ উল ফিতর এবং দ্বিতীয়টি হলো ঈদ উল আজহা। এই উভয় ঈদকেই আল্লাহ তাআলা একটি বড় বড় ইবাদত শেষ হওয়ার পরেই রেখেছেন। রমজানের রোজা যাহা ইসলামের একটি অনেক বড় ফরজ হুকুম, এই হুকুম শেষ হওয়ার পর আল্লাহ তাআলা ঈদ উল ফিতরের দিন রেখেছেন। তেমনি ইসলামের একটি বহুত বড় হুকুম হজ, এই হজ শেষ হওয়ার পর একটি ঈদ উল আজহা আল্লাহ তাআলা ইহাকে রেখেছেন। এই দুই ঈদ, এই বড় বড় ইবাদত শেষ হওয়ার পর কেন আল্লাহ তাআলা রাখলেন? ইহার হিকমত হলো যে ইহার দ্বারা মানুষকে ইহার সবক দান করা, মানুষকে ইহা বোঝানো যে কোনো মানুষের আখিরাতের নাজাতের জন্য এবং আখিরাতের কামিয়াবির জন্য শুধু অন্যকে বাহানা বানানো, শুধু অন্যকে বাহানা বানানো হবে না। নিজের আমল দ্বারাই, নিজের ঈমান দ্বারাই সে আখিরাতে মুক্তি লাভ করবে। মানুষের কামিয়াবির এবং নাজাতের জন্য সবচাইতে বড় উপায় হলো নিজের ঈমান মজবুত হওয়া এবং নিজের আমল মজবুত হওয়া। ইহার সবক মানুষকে দেওয়ার জন্য, ইহার শিক্ষা দান করার জন্য আল্লাহ তাআলা উভয় ঈদকেই বড় বড় ইবাদত, যেমন ঈদ উল ফিতর রোজার পর এবং ঈদ উল আজহা হজ আদায়ের পর আল্লাহ তাআলা রেখেছেন। ইহার দ্বারা আমরা ইহাই সহজেই বুঝতে পারি যে আমাদের ঈদের মধ্যে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের খুশির দিনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমাদের ঈদের আসল মকসদ হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ কর্ম এই ঈদের দিনে বেশি বেশি করে করা। এখন ঈদের দিন আমাদেরকে কীরকম কাটাতে হবে, ইহার জন্য আমাদের জেনে রাখা দরকার যে ঈদের দিন আমরা এমনভাবে কাটাবো যাতে আল্লাহ তাআলার হুকুমের উল্টো কোনো কাজ না হয়। যেমন আমাদের সমাজে অনেক কাজ রয়েছে ঈদের দিনে যাহা শরীয়ত বিরোধী, অনেক, যেমন উদাহরণস্বরূপ গান বাজনা শোনা বা শরীয়তের হুকুমের উল্টা কোনো কাজে লিপ্ত হওয়া। এই গুনাহের দ্বারা যদি আমরা ঈদের দিন কাটিয়ে ফেলি তাহলে ইহা আমাদের জন্য অনেক বড় বিপজ্জনক কাজ হবে। যে এই দিন তো আসলে হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আমরা এই দিনকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উল্টো কাজ করে এই দিনের যে কদর তা আমরা করতে পারিনি, এই দিনকে আমরা সম্মান করিনি। তাই সকল মুসলমানের জন্য জরুরি হলো যে ইসলামের যে হুকুমগুলো রয়েছে ঈদ সম্পর্কে, যেমন প্রথম হলো নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায় করা। আমাদের খুশি আরম্ভই হয় নামাজ দ্বারা। নামাজ আদায় করতে হবে পুরুষদের ঈদগাহে গিয়ে বা নিজের মসজিদে, আর বর্তমান পরিস্থিতি যেরকম সুবিধা হয় নিজের বাহিরের কামরায় বা কোথাও শর্ত সাপেক্ষে ঈদের নামাজ আদায় করতে হবে। আর মহিলাদেরকে ঈদের নামাজ আদায় করতে হবে না। এখন কথা হলো ঈদের দিন ঈদের নামাজ আদায় হওয়ার পূর্বে পুরুষদের জন্য বা মহিলাদের জন্য নামাজ, নফল নামাজ পড়া, যেমন ইশরাকের নামাজ পড়া, চাশতের নামাজ পড়া, ইহা মাকরুহে তাহরিমি। নিজের এলাকায়, নিজের স্থানে ঈদের নামাজ হওয়ার পূর্বে কোনো নফল নামাজ আদায় করতে পারবেন না। হ্যাঁ, ঈদের নামাজ আদায় হওয়ার পর যেখানে ঈদের নামাজ আদায় করা হয়েছে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় নফল নামাজ আদায় করতে পারবেন। এবং ঈদের দিন যে সুন্নত হুকুমগুলো রয়েছে, যেমন মিসওয়াক করা, গোসল করা এবং ভালো কাপড় লাগানো এবং খুশবু ব্যবহার করা, ইহা সুন্নতের নিয়তে, সওয়াবের নিয়তে ইহা সব আদায় করতে হবে। আমাদের অনেক সময় হয় যে আমরা রসুম এবং রেওয়াজ হিসাবে অনেক কাজ কর্ম করে থাকি, সুন্নত বা সওয়াব পাওয়ার আশায়
আমরা করি না, এর দ্বারা এই কাজ তো হয়ে যাবে, কিন্তু সুন্নতের যে সওয়াব আমাদের ভাগ্যে ছিল এই সওয়াবগুলো আমরা পাবো না। তাই আমরা যে সুন্নতি আদায় করব এই দিনে, সওয়াবের আশায় আমরা এই সুন্নত হুকুমগুলো আদায় করার চেষ্টা করব। এবং আমরা অনেক কাজ করে থাকি, যেমন ঈদের দিন উপলক্ষে আমরা মনে করি ঈদের দিন উপলক্ষে কোনো সালাম রয়েছে বা মুসাফাহা রয়েছে, বা ঈদের দিনে ঈদের সুন্নত বা মুস্তাহাব হিসাবে মুআনাকা করা রয়েছে। এরকম কিছু বুঝলে শরীয়তের হুকুমের উল্টো হয়ে যাবে। ঈদের দিন উপলক্ষে কোনো সালাম বা কোনো মুসাফা বা মুআনাকা এরকম কিছুই নেই। অন্য দিনের ন্যায় যেরকম কোনো ব্যক্তি সাক্ষাৎ করলে তাকে সালাম করা যায়, তাহার সহিত মুসাফা করা মুস্তাহাব, বা তাহার সাথে মুআনাকাও করা যায়, তেমনি ঈদের দিনেও কিছু নেই। কিন্তু আমরা এটাই মনে করে ফেলি যে ইহা ঈদের মুস্তাহাব বা ঈদের কোনো সুন্নত। এরকম ভেবে যদি এরকম কাজ করা হয় ঈদের দিন, তাহলে ইহাকে বেদাত বলা হয়। ইহা থেকে বেঁচে থাকা দরকার। যদি ইহাতে লিপ্ত হন তাহলে ঈদের যে বরকত, এই বরকতটা শেষ হয়ে যাবে। ঈদের দিন আমরা সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা যা খুশি করব, ঠিক আছে আমরা খুশি করি, কিন্তু আল্লাহ তাআলাকে স্মরণ করে সব খুশি আমাদের করতে হবে। ইহাই আমাদের এবং অন্যান্যদের মধ্যে পার্থক্য, যে আমরা খুশির মধ্যেই আল্লাহ তাআলাকে কখনো ভুলে যেতে পারি না। একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তাআররাফিল্লাহ ফির রাখাই ইয়ারিফকা ফি শিদ্দাতি। যে ব্যক্তি খুশির স্থানেও আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা কষ্টর অবস্থায় এবং দুঃখের অবস্থায়ও এমন ব্যক্তিকে স্মরণ করবেন, অর্থাৎ তাকে সাহায্য করবেন। তাই সকল মুসলমানের জন্য ইহা প্রয়োজন যে ঈদের দিন যাতে কোনো গুনার কাজ আমাদের থেকে না হয় এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই ঈদের দিনকে পালন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত বেদাত থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে ঈদের দিনেও বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।